মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মেষ রাশির জাতক জাতিকাদিকে। এইরকম পরিস্থিতি থেকে মুক্তি কিন্তু মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তার উপর আবার মেষ রাশি চলছে শনির সাড়সাতির প্রথম চরণ। তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মেষ রাশি বা এরিস রাশি, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমরা মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 25শে জানুয়ারি রবিবার, 26শে জানুয়ারি সোমবার এবং 27শে জানুয়ারি মঙ্গলবার 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মেষ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আজ পর্যন্ত আপনার জীবনে আগে কখনোই ঘটেনি। আগামী সময়কালটি মেষ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবে শুধুমাত্র ভালো দিনে আসায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেনি। কিন্তু এখন বন্ধুরা, ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এক, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো আর জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে ধনরাজ কুবের অবস্থান করছে মেষ রাশির সাপেক্ষে লগ্নস্থভাবে, এবং সেখানে বুধ ও শুক্রের সাথে মিলিত হচ্ছে, যার ফলে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, বিভিন্ন দিক থেকে অর্থ ইনকামের পথে বাধা দেখা দিচ্ছিল, অনেকে চাকরি কর্মের জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল, অনেকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে একটা প্রতিবন্ধকতা, শত্রুতা দেখা দিচ্ছিল। শুধু তাই নয়, অনেকে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, বা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় যে কোনো সংস্থানে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত আপনাদের ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে মেষ রাশি হিসাবে সেই বহু প্রতীক্ষিত খবরটি আসতে চলেছে, যার জন্য আপনারা বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন, আপনার প্রতিটি দিন আশায় আশায় কেটেছে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ
দীর্ঘদিন ধরে যেই সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন, চাইছিলেন যে শত্রুতা থেকে, এই নেগেটিভিটি থেকে, পারিবারিক বাস্তু দোষ থেকে বেশ কিছুটা শান্তি পেতে বা এই প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে বেরিয়ে আসতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আপনার জন্য অনুকূলে আসছে। কেননা ভগবান শনিদেব এখন মেষ রাশির পক্ষ নিচ্ছেন সাড়ে প্রথম চরণের এই শেষ পর্যায়ে এসে, এবং শনিদেব এখন তাদেরকে কুকর্মেরও ফল দেবেন যারা আপনার শত্রু, যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, আপনাকে ঠকিয়েছে। শুধু তাই নয়, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে অনেকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে যে আপনার ক্ষতি করতে চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে। বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনো ভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বেই। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ ইউনিভার্সের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনারা আগে কখনোই কল্পনা করেননি। বিভিন্ন দিক থেকে দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশি হিসাবে তৃতীয় ভাবে, যা আপনাদের কর্মের অধিপতি বা কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মেষ রাশির দ্বিতীয় ভাবস্থ সূর্য যাচ্ছে আপনার সপ্তম ভাবে, যার কারণে কিন্তু বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি হারা, কর্মহারা ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরির জায়গায় নতুন নতুন যোগাযোগ বাড়বে। অন্যদিকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে বা পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত কর্মের জায়গায় যোগাযোগ বা অর্থ ইনকামের নতুন নতুন পথগুলি খুঁজে পেতে পারবেন মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। অন্যদিকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি কিন্তু নানারকম অবহেলা, লাঞ্ছনা কিংবা কষ্টের মধ্য দিয়ে কেটেছে। এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে। সপ্তম ঘর থেকে প্রেম, বিবাহ, দাম্পত্য ঘর হিসেবে বিবেচনা করা হয়। সেই সপ্তম ঘরে প্রবেশ করছে সূর্য, এবং এই 2026 সালের অধিপতি হচ্ছেন সূর্য, যার ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি, যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি, ছেড়ে যাওয়া সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় পরিস্থিতি কিন্তু সুন্দর বা মজবুতি দেখা দিচ্ছে। আপনারা নিজেরাও এর পাশে এটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন। তবে মেষ রাশিকে সাবধান থাকতে হবে। কেন না, মেষ রাশি হিসাবে পঞ্চম ভাবস্থ হচ্ছে কেতু, একাদশ ভাবস্থ হচ্ছে রাহু, এবং দ্বাদশে চলছে শনি অবস্থান করছে সাড়ে প্রথম চরণ নিয়ে। তাই এই সময়কালের মধ্যে পরিবারের কোনো ছোট সদস্যের কারণে বা সন্তানদের কারণে বাড়িতে বাড়তি খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। 2, পরিবারের ছোট সদস্য বা আপনার সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা খুবই জরুরি। অন্যদিকে 25শে জানুয়ারি রবিবার, 26শে জানুয়ারি সোমবার এবং 27শে জানুয়ারি মঙ্গলবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে সম্পত্তির ব্যাপারে কোনো খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ বাড়তি খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচের কারণে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারে বিবাদও সৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে কেতু অবস্থান করছে মেষ রাশি হিসাবে পঞ্চম ভাবে, এবং তিনি আপনার দ্বাদশের শনিকে কিন্তু উত্তেজিত করে তুলবে, যার কারণে মাথার যন্ত্রণা, অতিরিক্ত মানসিক চাপ বাড়তে পারে। এই জায়গাটাতে একটু ধীর স্থির থাকতে হবে। এরই পাশাপাশি কোনো আত্মীয়ের কারণে পরিবারে বিবাদ সৃষ্টি হতে পারে কেতু এবং শনির এই সম্মিলিত প্রভাবের ফলে। তাই এই জায়গাটা থেকে সতর্ক থাকুন। অন্যদিকে একাদশে রয়েছে রাহু,
তাই মেষ রাশির জাতক জাতিকারা কোনো অসৎ কাজে লিপ্ত হয়ে যেতে পারেন এবং অসৎ কাজ করে ফেলার কারণে নিজে থেকেই একটা মনোকষ্টে পড়তে পারে, মনোকষ্ট বাড়তে পারে। তাই যে কোনো অসৎ কাজ করা থেকে দূরে থাকুন। এরই পাশাপাশি সংসারের জন্য অনেক ভালো কাজ করেও মেষ রাশির মানুষরা কিন্তু সুনাম পাবেন না এই সময়কালের মধ্যে। তাই সতর্ক থাকতে হবে, পিতা কিংবা মাতার চিকিৎসাজনিত খরচ কিন্তু বাড়তে পারে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম মেষ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে কিন্তু সতর্ক থাকতে হবে। অন্যদিকে মেষ রাশি হিসাবে চতুর্থে অবস্থান করছে মঙ্গল, তৃতীয় বৃহস্পতি। তাই ধর্মের প্রতি আগ্রহ ভাব কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যেই সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা চলছিল, সেই জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময়, একটা শুভ সুযোগ আসছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির জন্য হোক, প্রমোশনের জন্য হোক বা বেতন বৃদ্ধির জন্য হোক, সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে। আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কের